বৃষ্টির কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। বিকালে খুলে দেওয়া হবে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট। পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট। বৃষ্টির কারণে হ্রদের পানির উচ্চতা বর্তমানে ১০৭ ফুট। তাই বন্যা থেকে নিম্নাঞ্চল রক্ষায় বিকালে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে রাঙামাটি থেকে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, এরই মধ্যে কিন্তু হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় আশপাশের স্থাপনা পানিতে নিমজ্জিত হয়েছে। সেক্ষেত্রে বিকালে যদি ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়, কত এলাকা পানির নিচে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে? লোপা, যে বিষয়টা হচ্ছে যে সর্বশেষ যে তথ্য, যে আমরা যে গতকালকে এবং সকালে যে জিনিসটা আমরা জানিয়েছিলাম, এবং যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ যে আদেশ জারি করেছিল যে আজকে বিকাল ৩টা নাগাদ তারা যে ১৬টি দরজা দিয়ে পানি ছাড়ার কথা, সেটা তারা পরিবর্তন করেছে। সর্বশেষ যে খবরটি, অর্থাৎ আজকে কোনো পানি ছাড়া হচ্ছে না, সেটা চূড়ান্ত হয়ে গেছে। তো এই বিষয়টা আমরা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যিনি ব্যবস্থাপক, তার সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তাদের যে আজকের বিকাল নাগাদ যে সিদ্ধান্ত, সেটা তারা বাতিল করেছেন। আগামীকালকে সকাল 10টায় তাদের পানি ছাড়ার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত আমরা অফিসিয়ালি কোনো কাগজ এখনো হাতে পাইনি। তবে তারা জানিয়েছেন যে আগামীকালকে সকাল 10টায় পানি ছাড়া হবে। একটা বিষয় লোক আপনাকে জানিয়ে রাখি যে আসলে আমরা বিগত সময়, অর্থাৎ আমি যদি কয়েক বছরে যদি হিসাব করে দেখি, যে আসলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ আসলে মানুষের ঘর বাড়ি ডুবে যাক সেটা, বা মানুষের দুর্ভোগে পড়ুক, সেটাই মুখ্য বিষয় না। তারা স্কেল ধরে থাকেন। যদি স্কেলের পানি বাড়লে পরে, তাই না ১০৭-এর পর যাওয়ার পরে তারা আসলে চিন্তা করেন যে পানি ছাড়ার বিষয়টা। তা আসলে মানুষের দুর্ভোগ নিয়ে তারা আসলে চিন্তা করে না। আমি যদি আপনাকে দেখাই যে রাঙ্গামাটি শহরের যে এটা হচ্ছে ব্রাহ্মণটিলা এলাকা, এখানে আসলে অনেকগুলো পরিবার আসলে ইতিমধ্যে পানিতে তাদের যে পাটাতন সেগুলো তলিয়ে গেছে। তো এখানে মানুষের দুর্ভোগ, আমি যদি বলি, রাঙ্গামাটির মধ্যে সবচেয়ে যে এই চিত্রগুলো দেখা যাচ্ছে লংগদুতে বেশি সবচেয়ে চিত্র আসে। পাশাপাশি রাঙ্গামাটি শহরে পুরাতন বাস স্টেশন, স্বর্ণটিলা, এই সময় কাপ্তাই হ্রদ তীরবর্তী এলাকায় যেখানে বসতি করা হয়েছে, সেগুলোতে আসলে ডুবে গেছে আর কি। যার কারণে মানুষের দুর্ভোগ সীমাহীন তাদের সমস্যা এলাকায়। তো একটা বিষয় যে আমরা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ যে 16টি দরজা দিয়ে যে পানি সারার কথা, আসলে সেটাও যে সারলে পরে যে আসলে এই পানির তা কমে আসবে সেটা না। একটা বিষয় হচ্ছে, আমরা যদি দেখি যে কাপ্তাই হ্রদের যে বাঁধ দিয়ে যদি পানি বেশি সারা হয়, তখন কিন্তু যে কাপ্তাই বাঁধের নিচের অংশ, অর্থাৎ চন্দ্রকোনা, রাউজান, রাঙ্গুনিয়া, সেগুলোতে কিন্তু আসলে পানির বৃদ্ধি পায়। যার কারণে সেদিকে হিমেল, একটু জানতে চাই, গত বছরও কিন্তু একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল একই সময়ে। সেক্ষেত্রে পানিগুলো যাতে বিকল্প কোথাও যেতে পারে, লোকালয়ে বা স্থাপনা নষ্ট না করে, সেই ব্যবস্থা কেন এক বছরেও নেওয়া হয় না? এটি তো শুধু এক বছর না, এর আগেও এই ধরনের সমস্যা ছিল। আসলে লোপা, যে আমরা বলি যে শুধুমাত্র যে বিষয়টা আমরা লক্ষ্য করি যে প্রতি বছর যখন শুষ্ক মৌসুম হয়, তখন যে পরিকল্পনা করা হয় যে পানি যে বসতি যেগুলো করা হয়, সেগুলো আসলে কোনো পরিকল্পনা মাফিক আসলে করা হয় না। প্রশাসনের কাছে যে বিষয়টা, সেটা আসলে আমরা দেখি যে কোন প্রশাসনের পক্ষ থেকে আসলে এগুলো নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেওয়া হয় না আর কি। তো এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে পানির সর্বশেষ অবস্থা। জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।